মহিলা আল্লাহ লাশটা পোলাপনের ভিতরে পড়ে গেল। লাশটা যখন পোলাপনের ভিতরে পড়ে গেল, আয় আল্লাহ তোমার কাছে সবাই আর্তনাদ করতেছেন, আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদের বাঁচান, আয় আল্লাহ আপনি আমাদের বাঁচান, আয় আল্লাহ আপনি আমাদের বাঁচান। সবাই তোমার কাছে আর্তনাদ করতেছে, কিন্তু ওই লঞ্চের ভিতরে একজন গর্ভধারী মহিলা ছিলেন, একজন প্রেগনেন্ট মহিলা ছিলেন। সঙ্গে সঙ্গে ওই আল্লাহ তাআলার বান্দার প্রস্রাব করবে এমন শব্দে একটা কাঠের উপরে ঝুলান্ত অবস্থা আছে। আল্লাহ তোমার কাছে আর্তনাদ করতেছেন, মহিলা আয় আল্লাহ তুমি আমার বাঁচাও, আয় আল্লাহ তোমার কুদরতের কারিশমা। আল্লাহ সঙ্গে সঙ্গে বাচ্চাটা প্রস্রাব করলেন। বাচ্চাটা প্রস্রাব করার পর বাচ্চারা একটা কাষ্ঠের উপরে পড়লেন। আয় আল্লাহ তুমি আমার ওই সময় হুকুম করলাম, ওয়াজরাইল যা যা যাও যাও আমার বান্দির তাড়াতাড়ি জানটা কবজ করে নিয়ে আসো। আয় আল্লাহ আমি যখন ওই বান্দির কাছে চলে গেলাম, বান্দির কাছে যাওয়ার পরে আয় আল্লাহ আমি দেখি, আয় আল্লাহ তোমার ওই বান্দি একটা কাঠের উপরে ঝুলন্ত অবস্থায় আছে। আল্লাহ কোন রকম ভাবে বেঁচে আছে। আল্লাহ আয় আল্লাহ একটা বাচ্চা কাষ্ঠের উপর পড়লো। আমি যখন ওই বাচ্চাটার মুখের দিকে তাকাইলাম, আয় আল্লাহ আমার মনের ভিতরে মায়া লেগে গেল। আয় আল্লাহ আপনি আমাকে পাঠিয়েছেন, আপনি আমাকে জান কবজ করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ আমি একবার চিন্তা করি এই সন্তানের তো বাবাও নাই, আমি যদি এখন এই বাচ্চাটার মা যদি জান কবজ করে নিয়ে যায়, বাচ্চাটার দুনিয়ার ভিতরে কেউ থাকবে না, হায় রে। আমি শুধু চিন্তা করতেছি এই দুধের বাচ্চা কেমনে লালিত পালিত হয়ে যাবে। এই দুধের বাচ্চা মা ছাড়া তো পাগল পারা হয়ে যাবে। মার জন্য কলিজাটা ছটফট করবে। এ নবীর উম্মতের দল, কথাগুলো একটু ভালো করে খেয়াল করেন। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইগুলো বলতে বলতে থাকলেন আর বলতেছেন, আল্লাহ তাআলা আমাকে নিযুক্ত করেছেন জান কবজ করার জন্য। আল্লাহ তাআলা আমাকে নিযুক্ত করে রেখে দিয়েছেন। আমি যদি এখন জান কবজ না করে চলে যাই, তাহলে আল্লাহ তাআলা তো আমার অমান্য হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে এই জন্য নির্ধারিত করে রেখে দিয়েছেন। এর নবীর উম্মতের দল সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস
নবীজি ডাকতে বলতেছে আইনা আছি আমার জিবরাইল ভাই কোথায়, আমার জিবরাইল ভাই কোথায়? আজরাইল বলতেছেন জিবরাইল ফিস সামাইল উলা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের ভিতরে অবস্থান করতেছে। ও আজরাইল, তুমি আমার জিবরাইল ভাইকে একটু ডাকো। এখনো আমার জিবরাইল ভাইয়ের সঙ্গে একটা কথা বাকি রয়ে গেছে, আমার আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা বাকি রয়ে গেছে। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে বললেন, ও জিবরাইল ভাই, তোমাকে তোমার সাথে একটু নবী সাক্ষাৎ করতে চাই। সঙ্গে সঙ্গে নবীজির কাছে সালাম দিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, ও পয়গম্বর, আপনি নাকি আমাকে ডেকেছেন? এই সময় নবীজি ডাকতে বলতেছে, ও জিবরাইল ভাই, দেখো আমার সিংহাসনের ভিতরে কিন্তু আজরাইল বসা। আমি যদি এখন অনুমতি দেই, সঙ্গে সঙ্গে আমার জানটা কবজ করে নিয়ে চলে যাবে, কিন্তু আমি নবী তো ততক্ষণ পর্যন্ত জান কবজ করার অনুমতি দেব না। এখন আমার সাথে আল্লাহ তাআলার একটা কথা বাকি রয়ে গেছে, এখন আমার একটা কথা আল্লাহ তাআলার সঙ্গে বাকি রয়ে গেছে। তুমি একটু আল্লাহর কাছে চলে যাও। কি বলতেছেন? তুমি একটু আল্লাহর কাছে চলে যাও। এবার এই কথাগুলো শুনে মিট 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 করে কনকন করে কান্না করতেছেন জিবরাইল আমিন এরকম ভাবে কান্না করতেছেন। নবীজি ডাকতে বললেন, ও জিবরাইল, তুমি কেন কান্না করো? জিবরাইল বলে, ও পয়গম্বর, আমি কান্না করি রে পয়গম্বর, আমার কিছু কারণ আছে রে পয়গম্বর। এবার নবীজিও কান্না করতেছে। জিবরাইল বললেন, ও পয়গম্বর, আপনি কিসের জন্য কান্না করেন? আপনি যখন রবের মুলাকাতে চলে যাবেন, আপনার তো কোনো টেনশন নাই। ও পয়গম্বর, সঙ্গে সঙ্গে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তাহলে আপনি কিসের জন্য কান্না করেন? নবীজি ডাকতে বলতেছেন, আমি কান্না করে কিছু কারণ আছে। তুমি কিসের জন্য কান্না করো? তুমি আমার কাছে একটু বলে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পয়গম্বরকে ডাকতে বলতেছে, ও পয়গম্বর, আমাকে আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন ওহী নিয়ে যাওয়ার জন্য। ওহী নিয়ে যাওয়ার জন্য আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন 1,24,000 পয়গম্বর। আমি কোন কোন পয়গম্বরের কাছে 10 বার ওহী নিয়ে গিয়েছি, আমি কোন কোন পয়গম্বরের কাছে 20 বার ওহী নিয়ে গিয়েছি, আমি কোন কোন পয়গম্বরের কাছে 100 বার ওহী নিয়ে গিয়েছি, আমি কোন কোন পয়গম্বরের কাছে 200 বার 1000 বার ওহী নিয়ে গিয়েছি, কোন কোন পয়গম্বরের কাছে আমি 5000 বার ওহী নিয়ে গিয়েছি। কিন্তু নবীজি, আপনি এমন একজন নবী, আপনার কাছে আমি 10,000 15,000 বছর পর ওহী নিয়ে আসি নাই। ও নবীজি, আপনার কাছে আমি জিবরাইল আমিন পুরা 24,000 বছর পর ওহী নিয়ে এসেছি। আল্লাহু আকবার। এটা নবীর উম্মতের দল। এই জন্য আমি আর আপনার কাছে ওহী নিয়ে আসতে পারবো না, এই জন্য আমি কান্না করতেছি। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের ভাব প্রকাশ করে দিলেন। এবার নবীজি বলতেছে, ও জিবরাইল ভাই, আমি যখন আল্লাহ তাআলার কাছে চলে যাব, এই যে আমার তিন নবীর আমার উম্মতদেরকে খবরদারি করবে, কে দায়িত্ব পালন করবে? কারণ আমি তো দুনিয়ার ভিতরে থাকবো না। ওই সময় বলতেছে, তুমি একটু আল্লাহর কাছে যাও, তত
তোমার হাবিবের সঙ্গে